আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া সরকার সকাল সকাল সবার সাথে কথা বলার জন্য চলে আসছি। তো সবার আগে বলবো যে যে যেখানে আছেন বা এখনও কিন্তু করোনার প্রভাব পৃথিবী থেকে চলে যায় নাই, তো আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমার টাইটেল দেখে তো অনেকে বুঝে গিয়েছেন যে আমি কি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের সাথে আবার কথা বলার জন্য, মানে বক বক করার জন্য। তো এখন এগুলো হচ্ছে আমার ছোটোখাটো কিছু ফুলের গাছ কম, জাস্ট সব নর্মাল জিনিস। কিছু কিছু গাছ আমার বেলকনিতে আছে। তো সকালবেলা তাদের পরিচর্যা করলাম আর আপনাদের সাথে কথা বলতেছি। তো আজকে আমি যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে কুকিং নিয়ে কথা। তো বেশি কথা বলবো না, কুকিংয়ে চলে যাব। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সো নাও চলে আসলাম আমার কুকিং ঘরে। তো আমি আজকে হাঁস রান্না করব। তো যা যা দিব তা একটু একটা বাটিতে নিয়ে গুলিয়ে নেব, কারণ ওইভাবে দিলে দেখা যায় দেওয়া যায়, বাট এভাবে দিলে আমার কাছে মনে হয় যে না সব কিছু পারফেক্ট দিচ্ছে। ওইভাবে দিলে মনে হচ্ছে হয়তো মরিচ কম হচ্ছে বা হলুদ কম হচ্ছে। আর হাঁসের মাংসটা কি দেখা যায় মানে অনেক মশলা লাগে এটার মধ্যে, যদি আপনি মশলা না দেন জিনিসটা ভালো হয়। অনেকে দেখা যায় আমরা চাইনিজরা তো কাঁচাও খায়, তাই না? কিন্তু সেই অনুযায়ী বাঙালি তো অনেক মশলা দিয়ে খায় বা ইন্ডিয়ানরা যে অনেক মশলা দিয়ে খায়। সো সেই কারণে একটু মশলা বেশি দিলে জিনিসটা অনেক ভালো ফ্লেভার আসে। তো আমি আদা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি। আমি বেশি মশলা দিব না, বাট এই মশলাগুলো দিব, এগুলো হচ্ছে ফাঁকি করে। আস্ত দেওয়ার ইচ্ছে ছিল, বাট আস্ত দিব না, কারণ হাঁসের মাংসটা ভাত দিয়ে খাওয়া হবে না, মুড়ি দিয়ে খাওয়া হবে। তখন যদি এলাচটা কামড় পড়ে বা আদার্স গোলমরিচগুলো কামড় পড়ে, তখন জিনিসটা কেমন হয়ে যায়, তখন ভাল লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
আমি এই মানে আমার এই হাঁসের মাংসটা একজনকে আমি গিফটও করব। তো একটু টেনশনে আছি যে জিনিসটা কেমন হবে, সে আমাকে খেয়ে ভালো বলবে কি না, এই নিয়ে সব মিলে একটু টেনশনে আছি। তো চিন্তা করলাম যে যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমার মতো আমি করতে থাকি, বাকিটা উপর আল্লাহর কাছে। তো এখানে আমি মাংসটা দিয়ে দিব এখন। অলরেডি আমার যে মশলাটাও সেটা ভালোভাবে হয়ে গেছে। তো মাংসটা এখন দিয়ে দিব। আবারও দেখিয়ে নিই, এই যে আমার লাস্ট এই পর্যায়ে আসছে। তো পেঁয়াজ দেখেন সব কিছু গলে গেছে খুব সুন্দরভাবে। তো মাংস তারপর আমি কোনো ধরনের পানি ইউজ করব না, কারণ এই মাংসটা আমি ঝরায় রাখি নাই। ঝরায় রাখলে দেখা যেত মাংস থেকে পানিগুলো চলে যেত, বাট আমি কোনো ঝরায় রাখি নাই, মাংসের পানি দিয়েই এটা হয়ে যাবে। বাট একটু চুলাটা কমায় রাখতে হবে, দ্যাটস ইট। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারবেন, কাঁচা যেটাকে বলে। চাইলে এরকম আমার মতো চুলার মধ্যে একটু টেলে রান্না করে ফেলবেন। তো দেখেন এখানে মোটামুটি ভালো গুঁড়ো হয়ে গেছে, বাট আমার ব্লেন্ডারটা একটু প্রবলেম আছে। সেটা যেগুলো ফাঁকি জিনিস, সেই জিনিসটাও একবার মিহি হয় না, মানে কিছুটা থেকে যায়। তো আমি যেগুলো জুস করা হয় ওইগুলো অনেক নিমিষে মিশে যায়, বাট দেখা যায় ফাঁকির যে কাজটা সেটা একটু মানে ফাঁকি একবারে পাউডারের মতো হয়ে যায় না। তো আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাংস মোটামুটি ঝোল আসছে অ্যান্ড আপনার মাংসটা একটু সিদ্ধ হচ্ছে, তখন আমি এই মশলাটা দিয়ে দিব। আমি আবারও মশলা দিব, বাট সেটা হচ্ছে লাস্টে, এখন না। দেখেন আরেকটা কথা মনে রাখবেন, হাঁসের মাংসতে অতিরিক্ত তেল দিবেন না, কারণ তেলটা দিলে কি হয়, হাঁস থেকে পোলট্রির মুরগি থেকে লেয়ার মুরগি থেকে এখান থেকে কিন্তু আলাদা একটা তেল চলে আসে তাদের বডি থেকে। তো আপনারা যারা রান্না বান্না করেন, দেখা যাচ্ছে আমার থেকে অনেক ভালো রাঁধুনিয়া আছে এই পৃথিবীতে। তো আমি নিজেকে, বাট ওই তুলনায় আমি নিজেকেও একটু রাঁধুনি মনে করি। তো এই তো দেখেন এখন আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। দেখেন কত তেল বের হয়েছে। আমি কিন্তু তেলের পরিমাণ 2টা হাঁসের জন্য আমি কিন্তু খুব কম তেল দিয়েছিলাম। আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন। তো এই তো আমার হাঁসের মাংস রান্না করা শেষ। দেখেন ঝোল মোটেও নাই, আমি নিজে থেকেও কোনো ঝোল দিই নাই। তো এখানে আমার হাঁসের মাংস করা কমপ্লিট। তো আমার মেবি রান্না করে লাইটটা খুব কম, যার কারণে বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না। সো আমি একটু ফ্ল্যাশটা জ্বেলে দিলাম। তো এইখানে আমি আবারও একটু মশলা দিয়ে দিচ্ছি। এটা হলো সবার লাস্টে, কিন্তু এটা দেওয়ার পরও প্রায় 2 মিনিট থাকতে হবে, 2-3 মিনিট থাকতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সো আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করেন, অ্যান্ড প্লিজ কমেন্ট করতে, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।